হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব জালি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আমাদের এদিকে জালি বলে, তোমরা কি বলো? এক এক এলাকায় এক এক নাম, হয়তো কোন কোনো এলাকায় চাল কুমড়াও বলে, তো আমরা জালি বলি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, যাতে মাছগুলো লেগে না যায়। তো আমি মাছগুলো ভেজে নেব। এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি এই কড়াইয়ের মধ্যেই আর একটু পরিমাণ মতন তেল দিয়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা একটু ভাজা করে নেব। একটু দিয়ে দেবো একটু জিরা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের ফাঁকি, দিয়ে ভালো করে একটু ভেজে এর মধ্যে ভালো করে একটু ভেজে পরিমাণ মতন পানি দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা সেই তরকারিগুলো। আমি এখন সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কতক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম। তো আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো আমার তরকারিটা বলক এসে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু সস পাতা, দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছগুলো, দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। আমি এখন একটা ডিশের মধ্যে তরকারিটা ঢেলে নেব। তো বন্ধুরা, ফাইনালি আমার তরকারির লুকটা এমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের পাশে রেখো এবং আমার জন্য দোয়া করো বন্ধুরা। আল্লাহ হাফেজ।